আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি প্রতিটি উম্মতের জন্যই আবশ্যক করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, "ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান।" আর প্রতিটি উম্মতের জন্যই রয়েছে কোরবানির বিধান। প্রিয় দর্শক, আমরা যে কোরবানি করছি এটির ইতিহাস হচ্ছে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি শুরু হয়। আমরা বর্তমানে যে কোরবানি করছি এটি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার মধ্য দিয়েই মূলত এই প্রচলন বা সুন্নাহটি আমাদের পর্যন্ত এসেছে। যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে কোরবানি করার মধ্য দিয়ে তিনি মূলত জান্নাতের একটি দুম্বাকে তিনি আল্লাহ তাআলা কোরবানি করিয়েছেন তার মাধ্যমে। এবং সেই পশু কোরবানির ইতিহাস আমরা সেখান থেকেই পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তির উপরে, নরনারীর উপরে কোরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা জানি কি পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তিকে কোরবানি করতে হয়। কোরআনে কারীম এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, একজন ব্যক্তির কাছে জিলহজ মাসের ১০, ১১ এবং ১২ এই ৩ দিনে যদি নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলেই ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। তার মানে হচ্ছে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রৌপ্য সমপরিমাণ অর্থ যদি কারো কাছে গচ্ছিত থাকে, ঠিক জিলহজ মাসের ১০, ১১ এবং ১২ তারিখে, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি করা উচিত। আমরা কোরবানি কেন করি? কোরবানি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, "কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যে পশু কোরবানি করি, আমাদের এই জবাইকৃত বা কোরবানিকৃত পশুর রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কেবলমাত্র আল্লাহর প্রতি আমাদের যে নিঃশর্ত ভালোবাসা, সেটি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।" যে তোমরা যে পশু কোরবানি করছো, জবাই করছো, এটি রক্ত, মাংস, অস্থিমজ্জা কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কেবলমাত্র তোমাদের তাকওয়া। কোন সামর্থ্যবান ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফালা ইয়াহদুর মুসাল্লানা", সেজন্য আমাদের ঈদগাহে যেন না আসে। এজন্য পৃথিবীর প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি উচিত। এটি আমরা করব এবং এই কোরবানিকৃত পশুর গোশত নিজেরা খাবো, আপনজন আত্মীয়স্বজনকে দেব এবং গরিব মিসকিন এতিমদের মধ্যেও এটি আমরা বন্টন করার চেষ্টা করব। মূলত পশু কোরবানি করার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের ভেতরের যে পশুত্ব সেটাকে আমরা কোরবানি। আমাদের ভেতরে রয়েছে অহংকার, আমাদের ভেতরে রয়েছে দিমাগ, আমাদের ভেতরে রয়েছে নানান রকমের হিংসা। এই সমস্ত কুপ্রবৃত্তিগুলোকে জবাই করে আমি একজন ভালো মানবিক মানুষ হব। এটাই কোরবানির উদ্দেশ্য। কোরবানি আল্লাহ তাআলা এইজন্য দিয়েছেন যাতে করে আমি আমার জান মালকেও যেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরবান। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন কোরআনে কারীমে, "ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।" নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের। তাহলে আমরা পশু কোরবানি করছি, এর মধ্য দিয়ে মূলত আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর পথে কোরবানি করতে হবে। আমার জান, আমার মাল সবকিছু আল্লাহর রাহে আমাকে দিতে হবে। এটি হচ্ছে কোরবানির মূল শিক্ষা। আসুন প্রিয় দর্শক, আমরা আমাদের সকল আ আ অসৎ গুণাবলীগুলোকে আমাদের হৃদয় থেকে পরিশুদ্ধ করে রেকটিফাই করে মানবিক গুণাবলী দিয়ে আমাদের নিজেদের হৃদয়কে আমরা আলোকিত করি, মনোজগৎকে উজ্জ্বল করি এবং সেই সাথে আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের আত্মা দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, আমাদের জান মাল সবকিছু কোরবান করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মহান আন্দোলনে আমরা প্রত্যেকে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া